লাল শক্তি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। সাথে আছি আমি ইমরান। রাজ্যের এবং বহিরাজ্যের বিভিন্ন তাজা আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সাথে প্রেস করুন বেল আইকন, লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সব খবর সবার আগে আমরাই পৌঁছে দেব আপনাদের কাছে। চোখ রাখুন লাল শক্তি নিউজ চ্যানেলে। 7 নভেম্বর 2020 মহান নভেম্বর দিবস উপলক্ষে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে আরকেআই থেকে কৈলাসহরের রাজপথ বয়ে নিয়ে গেল এক সুবিশাল মিছিল ও র্যালি। মিছিল শেষে পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য, বর্তমান চণ্ডীপুর কেন্দ্রের বিধায়ক শ্রীযুক্ত তপন চক্রবর্তী। বক্তব্য রাখেন কৈলাসহর 53 বিধানসভা কেন্দ্রের বিধায়ক মবস্বর আলী সহ সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী এবং সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ একাধিক নেতৃত্বরা। মহান নভেম্বর দিবস উপলক্ষে 12 দফা দাবি কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। আজকের এই 12 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে: আয়কর দেন না এমন পরিবারকে মাসিক 7,500 টাকা করে প্রদান করতে হবে এবং প্রতিটা রেশন কার্ডে মাথা পিছু 10 কেজি করে বিনামূল্যে চাল প্রদান করতে হবে। কৈলাসহর বিমানবন্দরকে দ্রুত চালু করতে হবে এবং কৈলাসহর থেকে ধর্মনগর যাতায়াতের রাস্তাটি দ্রুত সংস্কার করতে হবে। কৈলাসহর থেকে কুমারঘাট যাতায়াতের রাস্তাটি দ্রুত সংস্কার করতে হবে। গ্রাম পাহাড়ে পর্যাপ্ত পরিমাণ রেগার কাজের ব্যবস্থা এবং বর্ধিত মজুরি প্রদান করতে হবে এবং পৌরসভা এলাকায় পর্যাপ্ত পরিমাণ টুয়েপের কাজের ব্যবস্থা করতে হবে। অন্ততপক্ষে 200 দিনের রেগা এবং 200 দিনের টুয়েপের দাবি রাখেন সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। এছাড়াও বিদ্যুৎ বিভাগকে বেসরকারীকরণ এবং লাগামহীনভাবে সাধারণ অংশের মানুষের মধ্যে ভুতুড়ে বিল চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেও আওয়াজ তুলেন সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। আজকের এই মিছিলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং চণ্ডীপুর 52 কেন্দ্রের বিধায়ক শ্রীযুক্ত তপন চক্রবর্তী বলেন, 2.5 বছর যেতে না যেতেই সরকারের উপর থেকে সাধারণ অংশের মানুষের আস্থা প্রায় উঠেই গেছে। তাই মানুষ বাধ্য হচ্ছেন ঝান্ডা হাতে নিয়ে বিরোধিতায় মাঠে নামতে। আমাদের প্রতিনিধি ইমরান আলীর রিপোর্ট, লাল শক্তি নিউজ। অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই সম্মত ভাতা কাটা চলবে না। জীবনের 14 দিন দাবি নিয়ে আজকের মহামারী চলছে। আরো দাবি নিয়ে চলছে। এই পরিবারগুলোকে মাসে 7,500 টাকা করে নগদ অর্থ প্রদান করতে হবে। একেবারে গাছাগাছি হয়ে না দূরত্ব লড়াই রাখছে 1 মিটার দূরত্ব। আটো 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 একদম ফিল আপ করিয়া দে।
গরিব মানুষের ভাতা কাটা হলো কেন? সরকার জবাব চাই। ওই 50,000 গরিব মানুষের ভাতা কাটা হলো কেন? দূর সরকার জবাব চাই। ওই প্রতিশ্রুতি মোতাবেক 2,000 টাকা ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। ইনকলাব জিন্দাবাদ। ওই প্রতিশ্রুতি মোতাবেক 2,000 টাকা ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। নাইলে সিপিআইএম এর আন্দোলন চলছে, নাইলে সিপিআইএম এর আন্দোলন চলছে, রাজ্যব্যাপী আন্দোলন চলছে, রাজ্যব্যাপী আন্দোলন চলছে। জিন্দাবাদ। এখন পর্যন্ত মানে মেশিন বর্তমান গেছে কত বানা কত কম লাগবে 1 মিনিট আছে সামনে তো রেখে আছে ওটা না ফার্স্ট টাইম 1 মিনিট বুঝলি আর এই কথা নাটক করতে হবে আমি কিন্তু এটা হইছে ভালো করে সুন্দর করে চালা লাই লাই বুঝছেন এই যা আরে মিডিয়াম ডান্স ফাইলিস আছে আগরা লাইনার জস মার দে একটা সুন্দর করে ধরো না জব তোমাদের দিতেই হবে ব্যানারটা একটু উঠিয়ে ধরো মজুরি করা করোনা গেল বিপ্লব সরকার জব চাই, জব চাই, জব চাই। 340 টাকা মজুরি দেওয়া হচ্ছে না কেন? বিজেপি সরকার জব চাই, জব চাই, জব চাই। আজকের মহামিছিলে দলে দলে যোগ
দেখা করতে আমি খারাপ না গ্যাপ মিলান গ্যাপ মিলান নির্মাণ করতে হবে কৈলাসর কুমারঘাট জাতীয় সড়ককে নির্মাণ করতে হবে প্রোগ্রামটা কত সময় হয়েছে 11 পুরা গুণা দেখবো সমস্যা হইতো না ಇದು ಇಲ್ಲ ಆಟ್ಲ ಇವನು ಹೋಮ್ನಾ এক্সটেন্ড এক্সটেন্ড আসো আগো ভাই আটে তোমরা হিটা ভাগ হয়ে যাবে তগড়া গ্যাপ মেকআপ করো গ্যাপ মেকআপ করো গ্যাপ মেকআপ করো তোমরা প্রোগ্রাম করে আমরা মানে বাত আমি লাইভ বই লিবাই নিবা মার দে রে মার দে আমি তোরে পুতরা মোছো কুত্তি পাইছি না ভিতরে অটো আছে আমার অটো যাইবে গ্যাপ করছে গো আলাদা সেপারেট বিষয় জাস্ট রাপুট কমরেড বাবুল দাস চণ্ডীপুর অঞ্চলের কমরেড বাবুল দাস আপনি যেখানে থাকুন মাইকের সামনে চলে আসুন চণ্ডীপুর অঞ্চলের কমরেড বাবুল দাস Uncle, look back!
করে বামপন্থীদের আন্দোলন কেন বামপন্থীদের আন্দোলন কেন হ্যাঁ এটা জোয়ান পয়েন্ট করতে सुंदर फोटो कटिंग and bego ka photographan kaita हाँ फिर से बढ़िया था हमारा फिर से बढ़िया एक बार तो देखना मैं कैमरा सामने हैं kita udah di dia sama kita खत्म दिया फर्स्ट क्लास खत्म मेरे कान बच्चे भी जब potong relanya nih lain लाल शक्ति उठे
বুঝছি না ও ভাই এসে গেছে আবার দূরে তুই বেজুরা হ্যাঁ সুলতানপুরের ডোনর তাল দেবো জানেন আজকের দিনটি হচ্ছে সারা পৃথিবীর শ্রমজীবী অংশের মানুষের জন্য একটা ঐতিহাসিক দিন, আনন্দের দিন। 104 বছর আমরা এই বছর থেকে অতিক্রম করছি, আজকের দিন থেকে আমরা অতিক্রম করছি। তার আগে 103টা বছর সারা পৃথিবীর মানুষ দেখেছে যে শ্রমিক, কৃষক এবং সেনাবাহিনী যৌথ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারে সমাজ ব্যবস্থা পাল্টে দেওয়া। তার জন্য সংগঠন দরকার। মার্চ মাসে এখানে বিজেপি আইপিএফটি সরকার, একটা প্রতিক্রিয়াশীল সরকার, শোষক শ্রেণীর একটা সরকার, বড়লোকদের একটা সরকার প্রতিষ্ঠার পরে তারা বিজয় উল্লাসে লেনিনের মূর্তি ভেঙেছে। বৈদ্যনাথ মজুমদার জননেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙেছে। তারা ধরে নিয়েছিল এটাই চলবে, কিন্তু এটা কি চলছে? এটা তো চলছে না। মানুষের রুটি কোথায়, রোজগার কোথায়, বেকারদের চাকরি কোথায়? যাদের চাকরি ছিল 10,323, সেই শিক্ষিত মাস্টারমশাইরা তাদের প্রতিশ্রুতি রক্ষা হলো না কেন? এইরকম হাজারো সমস্যা আজকে পুঞ্জীভূত হয়েছে। যারা ধরে নিয়েছিল লেনিনের মূর্তি, বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ধ্বংস করে দিয়ে তারা ক্ষমতায় চিরদিনের জন্য বসে রয়েছে, মূর্খের সঙ্গে মাস করছে। আজকে 2.5 বছরের মাথায়, 33 মাসের মাথায় মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। কোন মানুষের কোন সমস্যার সমাধান হয়, এটা আমাদের করতে হবে। মধ্য দিয়ে তারা আওয়াজ দিয়েছেন রাজ্যের মধ্যে যে বিজেপির সরকারটা চলছে, এই বাউতাবাদীর সরকার আর নাই দরকার। এই স্লোগান মানুষ রাস্তায় নেমে আসতে চলেছেন। আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড তপন চক্রবর্তী মহোদয়, আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড কৃষ্ণেন্দু চৌধুরী মহোদয়, উপস্থিত আমাদের পার্টির মহকুমা সম্পাদক, জেলা এবং মহকুমার নেতৃত্ব, এই কৈলাসহরের সংগ্রামী জনগণ, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে ওই
কার্তিক মাসের শেষের দিকে আজকের এই রোদের মধ্যে দুপুর 12টায় আপনারা পার্টির আহ্বানে সাড়া দিয়েছেন যে দাবিগুলো নিয়ে আমাদের পার্টি আপনাদের আহ্বান জানিয়েছিল। একদিকে আপনারা উপস্থিত হয়ে যেমন তারা সাড়া দিয়েছেন, এই কৈলাসহরের হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদেরকে সহানুভূতি জানিয়েছেন, আমাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা দাবি রেখেছিলাম আমাদের ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, কমলপুর, পোয়াই হয়ে আগরতলা বিকল্প রেলপথ নির্মাণ করতে হবে। আমরা দাবি রেখেছি কৈলাসহর থেকে যদি কেউ ধর্মনগরে যায় তাহলে বাড়িতে এসে তাকে বেতার ট্যাবলেট খেতে হয়। এই যে রাস্তার ব্যবস্থা সেটাকে দূর করে সংস্কার করতে হবে, তার সাথে কুমারঘাটের রাস্তার সংস্কার। আমরা দাবি রেখেছি বিজেপির নেতারা, আমরা বিধানসভা নির্বাচনের আগ থেকে দেখেছি তারা বলবার চেষ্টা করেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন যে আমরা ক্ষমতায় যদি আসি, ওই দিল্লিতে আমাদের সরকার আছে, রাজ্যেও যদি আমাদের সরকার হয়, ওই কৈলাসহর বিমানবন্দরে পুনরায় বিমান ওঠানামা করবে। আমরা দাবি রেখেছি 12 দফার মধ্যে অবিলম্বে কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা দাবি রেখেছি এরাজ্যের মানুষ যারা, এরাজ্য হচ্ছে ভারতবর্ষের চ্যাম্পিয়ন রাজ্য, বামফ্রন্টের হাত ধরে গড়ে 9 জন মানুষে 1 জন মানুষ সামাজিক ভাতা পেতেন, সংখ্যার দিক থেকে সেটা 4 লক্ষাধিক। সেই মানুষগুলিকে সেদিন তারা স্বপ্ন দেখিয়েছিল ক্ষমতায় যেদিন আসবো তারপরেই আমরা সেখানে ভাতা প্রাপকদের ভাতা, সামাজিক ভাতা 2000 টাকা করব। আর 32 মাসে রাজ্যের মানুষের যে উপলব্ধি সেটা হচ্ছে ভাতা তো 2000 টাকা হয়নি, উল্টো 50,000 মানুষের ভাতা, যে ভাতা কেটে দিয়ে রাজ্যে ভিক্ষাবৃত্তি দূর হয়েছিল, মানুষকে আবার নতুন করে ভিক্ষাবৃত্তির দিকে টেনে দিচ্ছে এই বিজেপির সরকার। আমরা দাবি রেখেছি চালু কোনো সামাজিক ভাতা বাদ দেওয়া যাবে না এবং প্রতিশ্রুতি মোতাবেক 2000 টাকা ভাতা সেখানে করতে হবে প্রত্যেক সামাজিক ভাতা।